নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির দই সর্ষে ভেটকি মাছ। এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি সর্ষেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখানে ফ্যাটানো টক দই, এখানে লবণ হলুদ, আর এটাকে আমি আগে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি সর্ষে। আর এখানে এই যে কাঁচা লঙ্কা, এটা একটু জল দিয়ে আমি আগে তৈরি করে নিয়ে তারপরে দেখা হচ্ছে। একটু জল দিতে হবে, না হলে হবে না। সর্ষেটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়ে চলে গেলাম। ঠিক এইরকম হয়েছে, একদম পুরো মিহি, কিন্তু এর থেকে জল দিয়ে এটাকে পাতলা করতে হবে। ব্যাস, এবার আমি সাদা তেলে মাছটাকে ভাজবো। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর একটু লবণ দিয়েছি যাতে মাছটা গলায় না বসে যায়। যতক্ষণ পর্যন্ত না তেলটা ভালোভাবে গরম হচ্ছে, আমি তার জন্য কিন্তু আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। দেখা যাচ্ছে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আঁচটা জোরে তোলা ছিল, এবার একটু কমিয়ে দেবো। এর মধ্যে যে একটা বাবেল রয়েছে, সেই বাবেলটা একদম পুরো পরিষ্কার হয়ে গেল। এইবার আমি একটা একটা করে মাছ ছাড়বো। সাবধানে, ভেটকি মাছ আবার ফের তেল ছিটকাতে শুরু করে। এই কটা আগে ভেজে নেবো, এক পিঠ হয়ে গেলে তারপর আবার ফের বাকিটা। ব্যাস, বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি। এবার আমি যেটি এক পিঠ হয়ে গেছে, তাই আমি অন্য পিঠটা আমি কিন্তু উল্টে দেবো। আবার এই পিঠটা কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করব। এবার আর একটু ভাজা, আমাদের বাড়িতে ভালো করে যে কোনো কিছুই হোক না কেন, মাছটা না ভালো করে ভাজলে কিন্তু এরা পছন্দ করে না। মাছটাকে সবসময় বলবে যে ভালো করে ভাজে, ওই জন্য মাছটা সবসময় আমাকে ভালো করে ভাজতে হয়। অনেকে অল্প মাছ ভাজা পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে এটা কেউই পছন্দ করে না। অল্প মাছ ভাজা হলে তখন বিরক্ত হয়ে যাবে খেতে বসে, যার জন্য আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, এইবার এগুলোকে তুলে রেখে দেবো। এইভাবে মাছের যে মাথাটা ছিল সেটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। হয়নি একটু, তো ওই জন্য উঠতে চাইছিলাম। এবার মাথাটা ভালো করে ভেজে নিলাম। এবার এগুলো তুলে রেখে দেবো। মাছ সব ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু টেস্টের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার দেব সর্ষে যেটা পিষে রেখে দিয়েছিলাম, এটা একটু জল দিয়ে দিতে হবে। এবার আমি বেশিক্ষণ নাড়বো না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ব্যাস, এবার এতে আরেকটু এর সঙ্গে জল অ্যাড করব। মাছগুলোকে ঠিক ভেজে এইরকমভাবে রেখেছি, প্রত্যেকটা মাছ কিন্তু এরকমভাবে একদম পুরো ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এতে আরেকটু জল দেব, নাহলে অনেকটা ঠিক হয়ে যাবে এটা ফুটতে ফুটতে। একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমাকে একটু অপেক্ষা করতে হবে। ফুটতে শুরু করেছে অলরেডি।
এইবার আমি এতে মাছগুলোকে ছেড়ে দেবো। আঁচ একদম কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব, যাতে মাছগুলো আর সর্ষে এবং দই খুব সুন্দরভাবে এর মধ্যে মিক্স হয়ে যায়। জাস্ট একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পরে ফিরে আসছি। আঁচটা কমিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আর আমি গোটাগুলো মানে ভেটকি মাছ যেহেতু খুব অল্প সময় লাগে সিদ্ধ হতে, ভাজা হতে, সবই একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার টেস্টের জন্য ঠিক এইটুখানি আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে জাস্ট 1 মিনিট আমি একটু অপেক্ষা করব, তারপর একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমি সার্ভ করবো। কীরকম হয়েছে? তৈরি হয়ে গেল দই সর্ষে ভেটকি মাছ। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। অনুরোধ রইল স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি, দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম নিত্য নতুন ভিডিও পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, রান্নার টিপস এবং নতুন নতুন রান্না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চলে এলাম বড় শীতলা মাতার মন্দিরে, ঠাকুরের সেই সন্ধ্যের সময়, এই সময় আমাদের বাড়ির পাশে কি হারে জল জমেছে। ডাস্টবিনটা পুরো ডুবেই গেছে। বৃষ্টি হলেই ঠিক এতটা পরিমাণে জল, যখনই বৃষ্টি হবে ঠিক এইরকম হারে জল। বাইরে বের হওয়া খুব সমস্যা হয়ে যায়। দূর থেকে ঠিক এইটা বোঝা যাচ্ছে, সামনে যতটা বোঝা যাচ্ছিল না।